এই মুহূর্তে ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন এলাকায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। মোদির শপথ অনুষ্ঠানের সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দিল্লির তাপমাত্রা এমনি 40-এর ওপর, কিন্তু পারিপার্শ্বিক তাপমাত্রা কিন্তু এর থেকে অনেক বেশি উত্তপ্ত। আপনারা জানেন যে আজকের ভারতের ভরকেন্দ্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের, যে গত কয়েক মাস ধরে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে, সেই প্রক্রিয়ার শেষ যে ধাপ, সেই ধাপ সরকার গঠনের যে আনুষ্ঠানিকতা, সেটি মাত্র কয়েক ঘন্টা বাকি। রাষ্ট্রীয় অতিথিদের বিকেল ৫টার মধ্যে কিন্তু এই রাষ্ট্রপতি ভবন, আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, এই রায়সিনহা হলে রাষ্ট্রপতি ভবন, সেখানে প্রবেশ করার অনুরোধ করা হয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি ১২টার পর থেকে গোটা দিল্লি, পুরনো দিল্লি, নতুন দিল্লি, সব দিল্লিতে কিন্তু নজিরবিহীন নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছে। যেমন মোড়ে মোড়ে সিসিটিভি রয়েছে, ড্রোন উঠছে, বিমান, এই রাষ্ট্রপতি ভবনের আশেপাশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সব মিলিয়ে মানে একেবারে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে। রাজনৈতিক বিষয়ে যেগুলো আপনারা জানেন যে এই আজকে যে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কংগ্রেস বা এনডিএ জোটের পক্ষ থেকে যে অতিথি তারা ভারতের স্থানীয় যে রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশেষ করে বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তা মল্লিকার্জুন খার্গে এই অনুষ্ঠানে থাকবেন। কিন্তু ইন্ডিয়া জোটের তাৎপর্যপূর্ণভাবে হলো ইন্ডিয়া জোটের অন্যতম বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান তারা কিন্তু বয়কট করেছেন। এদিকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে এই ভারত মহাসাগরীয় এই আমাদের এই আশেপাশে যে কয়টি দেশ আছে, প্রত্যেকটি দেশের রাষ্ট্রনেতা, রাষ্ট্রনায়কদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সরব উপস্থিতি আমরা দেখেছি যে গতকাল স্থানীয় সময় পৌনে ১২টার সময় পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহন করা বাংলাদেশ বিমানটি অবতরণ করে, এবং গতকালকে তার রাষ্ট্রীয় কিছু কাজ ছিল, এবং আজকে কিন্তু এখনো পর্যন্ত তিনি মৌর্য হোটেলে রয়েছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই রাষ্ট্রপতি ভবনে আসার আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী, প্রতিমন্ত্রীরা ছাড়াও দিল্লিতে বাংলাদেশের যে দূতাবাস আছে, সেই দূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। যেটি বলছিলাম যে রাষ্ট্রীয় আচার যে সূচি, সেটা আপনি জানেন যে সকালবেলা রাজঘাটে গিয়ে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর শ্রী সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি নেতা তথা বিদায়ী দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি যান অটল বিহারী বাজপেয়ী, তিনিও একজন রাজনৈতিকভাবে তিনি একজন বরিষ্ঠ প্রয়াত নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী। অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে গিয়েছেন। তারপর সে বীর সেনানী সেখানে মেমোরিয়াল হলে গিয়ে শ্রদ্ধা জানান, এবং বিদায়ী প্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া হয় গার্ড অফ অনার। সব মিলিয়ে রাষ্ট্রীয় যে সূচি আচার, সেটি কিন্তু আমরা সকাল থেকেই শুরু হয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি, সেটি কিন্তু বিকেল ৫টা থেকে শুরু হবে, এবং সেই মাহেন্দ্রক্ষণ সন্ধ্যা ৭টা ১৫ এমনটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে। তো এই ছিল আমার কাছে নয়াদিল্লির রায়সিনহা হলে রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের কিছুক্ষণ আগে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। মোদির শপথ অনুষ্ঠানের সবশেষ জানছিলাম নয়াদিল্লি থেকে।